আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, এখন রাত 10:30 প্লাস, অর্থাৎ এত রাত্রে আমি ভিডিও দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। বাট অনেক গুরুত্বপূর্ণ নিউজ এবং মার্কেটের সার্বিক পরিস্থিতি বিবেচনার জন্য খুব সংক্ষিপ্ত পরিসরে, হয়তো 8-9 মিনিটের মধ্যে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি শুনবেন। আজকে মার্কেটের প্রাথমিকভাবে টার্নওভার নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে মার্কেটের টার্নওভার অনেক কমে গিয়েছে, এই জায়গাতে লেনদেন করাটা কতটুকু ঝুঁকিপূর্ণ। আমি আপনাদেরকে বলি, মার্কেটের আপনারা জানেন যে এই সপ্তাহে অর্থাৎ বুধ এবং বৃহস্পতিবার সহ শুক্র শনি পরপর টানা 4 দিন মার্কেট বন্ধ থাকবে। এই এই একই সঙ্গে মার্কেটের বেশ কিছু স্টক কারেকশনে রয়েছে, পাশাপাশি ইন্ডেক্সের কারেকশন, যেটি আমরা গত বৃহস্পতিবারে আপনাদেরকে বলেছিলাম। সেই জায়গা থেকে মার্কেটের লেনদেন এবং সাধারণ বিনিয়োগকারীরা এখন এই রিস্ক জোনে তারা চিন্তা করছে বিভিন্নভাবে যে মার্কেট আসলে কোন দিকে যায়। এই চিন্তা ভাবনা থেকে অনেকেই এখন এই মুহূর্তে বাইয়ে অংশগ্রহণ করছে না, যার কারণে মার্কেটের টার্নওভারটা একটু কমে এসেছে। গত দিনের যে টার্নওভার ছিল 587 কোটি টাকা, সেই জায়গায় আজকে লেনদেন হয়েছে 478 কোটি টাকা, অর্থাৎ 8 এবং 7, 8 সাতের 9 এবং 109 কোটি টাকার মতো লেনদেন কম হয়েছে। আপট্রেন্ড স্টকের সংখ্যা ছিল 162টি, ডাউন ট্রেন্ড 162টি সেম, এবং আনচেঞ্জড অবস্থাতে 68টি স্টক রয়েছে। এর মাঝেও আমরা দেখেছি আমাদের আলোচনার বেশ কিছু স্টক আলহামদুলিল্লাহ ভালো পারফর্ম করেছে। বিশেষ করে যদি আমরা জেডের কথা থেকে চিন্তা করি, সেই জায়গাতে আমরা দেখেছি আজকেও এমআরএল অয়েল প্রাইস অ্যাকশন করেছে। গত দিনও আপনাদের সাথে উসমানিয়া নিয়ে কথা বলেছিলাম, এবং আমাদের মিরাকল ইন্ডাস্ট্রিজ, যেটি আমরা নিয়মিত আলোচনা করে থাকি, সেই স্টকটি ম্যাসিকুলিনিয়াস সেক্টরের জেডের মধ্যে আলোচনা করেছে। গতকালকে আমরা আমাদের অনেকের সঙ্গেই কেপিপিএল নিয়ে কথা হচ্ছিল যে কেপিপিএল এবং এমআরএল অয়েলের মধ্যে আজকে একজন হল করবে, সেই হলটা কে করবে। তো আমরা অনেকেই বলেছিলাম যে আজকে কেপিপিএলটাই আবার হল্ট করতে পারে। তো সেই জায়গাতে কেপিপিএল আজকে হল্ট করেছে, এমআরএল অয়েল হল্ট করতে পারেনি। আমরা আপনাদের সাথে ক্যান কিউ নিয়ে গতকালকে কথা বলেছিলাম। আমি ক্যান কিউ এর কথা আপনাদেরকে কিভাবে বলেছি সেটা আপনারাই আলোচনায় শুনেছেন, এবং আমরা জিকিউ বলপনের কথাও বলেছিলাম ক্যান কিউ এর উদাহরণের টানে। সেই জায়গাতে জিকিউ এবং ক্যান কিউ উভয় প্রাইস অ্যাকশন করেছে। এর বাইরে যদি আমরা বলি, আমাদের আলোচনার কি স্টকগুলো প্রাইস অ্যাকশন হয়েছে, তার মধ্যে আমরা দেখেছি মন্নু ফ্যাব্রিক্স আলহামদুলিল্লাহ প্রাইস অ্যাকশন করেছে। সিমটেক্স সেও ভালো করেছে, এবং ইন্স্যুরেন্স সেক্টরের আমরা দেখেছি এশিয়ান ইন্স্যুরেন্স সহ আরও 2-3টি স্টক, ক্রিস্টাল ইন্স্যুরেন্স আজকে প্রাইস অ্যাকশন করেছে। মন্নু সিরামিক আমরা বাই করেছিলাম, সেই জায়গাতে মন্নু সিরামিকেরও ভালো প্রাইস অ্যাকশন হয়েছে। তো সর্বোপরি লো পেড স্টকের এবং জেডের বেশ কিছু স্টক নিয়ে আমরা সবসময় কথা বলি, নিয়মিতভাবে আপনাদের সাথে আলোচনায় ছিলাম। সেই জায়গা থেকে বেশ কিছু স্টকের আজকে এই মার্কেটে প্রাইস অ্যাকশন হয়েছে, এবং আমরা বলেছিলাম যে ইন্ডেক্সের কারেকশনটা 5200 এই লেভেল হবে। বাট মার্কেটের আজকে দেখছি যে এখানে মার্কেট 5215 এই লেভেলে ডাউন ট্রেন্ড করে 5229-এ ক্লোজ হয়েছে। তো আশা করি মার্কেটের আমরা চার্টটি যখন আপনার সাথে আলোচনা করবো তখন আরো এ ব্যাপারে আরো বিস্তারিত জানাবো। এখানে টেক্সটাইল সেক্টরে দেখতে পাচ্ছেন আজকে ভালো করেছে, টেক্সটাইল সেক্টরের আপ ট্রেন্ড রয়েছে, এবং যে নিউজটি রয়েছে সেটিও টেক্সটাইল সেক্টরের একটি নিউজই রয়েছে, যেখানে আগামী কয়েক দিনের মধ্যে, সেটি হয়তো আগামীকালকে হওয়ার সম্ভাবনা রয়েছে, একটা চুক্তি হবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, এবং সেই চুক্তি হলে আমাদের যে ট্যারিফ রয়েছে সেটি আরও কমিয়ে ফেলা হবে। এবং সেই নিউজটা আমরা আফটারঅল একটা পজিটিভভাবেই নিয়েছি, যে আগামীকালকে আমাদের যে বাণিজ্য চুক্তি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে, এবং সেইখানে টুমরো অর্থাৎ আগামীকালকে টেক্সটাইল সেক্টর আরো ভালো করবে। আজকে যেখানে আমরা দেখতে পাচ্ছি
28টি স্টক আপ ট্রেন্ডে রয়েছে, সেটি আগামীকালকে ইনশাল্লাহ আরও বৃদ্ধি পাবে। আমরা ইন্স্যুরেন্স সেক্টরের কথা আপনাদেরকে বলছিলাম, ইন্স্যুরেন্স সেক্টর ব্যাক করবে, আলহামদুলিল্লাহ সেও ব্যাক করেছে, ব্যাংক উঠে এসেছে। সেই জায়গাতে আমরা বলবো যে সামনে যে সময়টা আসতেছে, এই সপ্তাহের আরও যে সোম মঙ্গল যে 2 দিন লেনদেন হবে, সেখানে আমরা ইন্ডেক্সটাকে আরও ভালো জায়গাতে দেখবো এবং বেশ কিছু প্রাইজে স্টকের প্রাইজ অ্যাকশন হবে। আমরা চার্টের ব্যাপারটা দেখি। চার্টের দেখেন যে গত দিনেও বলেছিলাম যে মার্কেটের এই পর্যায়ে এত তাড়াতাড়ি আসলে ইন্ডেক্সের সেল সিগন্যাল সহজে দেবে না, এবং সেই 5200 সাপোর্টটি আমরা ভালোভাবেই বলবো যে এখানে মার্কেটের একটা বড় সাপোর্ট রয়েছে এবং এই সাপোর্টটাকে মার্কেট রেসপেক্ট করবে। তো আশা করি এই রেসপেক্টটা করলে মার্কেট এখান থেকে আরও বাড়বে। সুতরাং এইখানে ভয় পাওয়ার কিছু নেই, আপনাদেরকে সবিনয়ভাবে বলবো যে মার্কেট নিয়ে ভয়ের এখন পর্যন্ত আমি কিছুই পাইনি। যে সম্ভাবনাটুকু আমি দেখছি যে সেটি পজিটিভ এবং আগামী দিনগুলোতে মার্কেট আরও ভালো হবে। এই জায়গায় মার্কেটের পিন বার ক্যান্ডেলগুলোতে আসলে মার্কেটে আমরা ইন্ডেক্সের আপসাইড মুভমেন্টটাই দেখে থাকি। অতীতেও আমরা যদি দেখাই এই জায়গাতে মুভমেন্ট, এবং সেখানে এইটা দেখেন একটা মুভমেন্ট কিন্তু করেছে। তো আগামী দিনেও এখানে মুভমেন্টের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আশা করি যে মার্কেট সামনের দিনে আরো ভালো করবে। তো যারা ইন্ডেক্স সহ মার্কেটের মুভমেন্ট নিয়ে চিন্তা করছেন, তাদেরকে বলবো যে আপনাদের খুব বেশি মার্কেট প্যারা দিবে না। মার্কেট এখান থেকেই আশা করি খুব শীঘ্রই ঘুরে দাঁড়াবে এবং সাপোর্ট যেটি বললাম সেই সাপোর্টটাকে রেসপেক্ট করে। আমরা আপনাদের 3টি স্টক সম্বলিত আমরা একটা ওয়াচ লিস্ট আপনাদেরকে সরবরাহ করছি, যেটি আপনারা জানেন যে আমরা মার্কেট চলাকালীন সময় আপনাদেরকে বাই সেলের সহযোগিতা, স্টপ লস, অ্যাডজাস্টমেন্ট, ফেক আপট্রেন্ড আপট্রেন্ডের বাই থেকে বিরত রাখা, পোর্টফোলিও ম্যানেজমেন্টের যে সকল বিষয় রয়েছে সমস্ত বিষয়গুলো আপনাদের সাথে আমরা কাজ করছি। আমরা সামান্য অনারিয়ামও আপনাদের কাছ থেকে নিচ্ছি এ ব্যাপারে। তো অনেকেই আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, অনেকেই এখনো সম্পৃক্ত হননি। তো আমি বলবো যে যারা পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে এবং মার্কেটের সামনের পরিস্থিতি বিবেচনায় দ্রুত একটা প্রফিটের চিন্তা করছেন, মার্কেট পরিস্থিতির ইন্ডেক্স পরিস্থিতি যেদিকেই যাক না কেন স্টকের দিকে ফোকাস করে, সেই জায়গাতে যারা আমাদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করতে পারবেন, আমাদের সাথে নিয়মিত যোগাযোগ করতে পারবেন, তাদেরকে আমি বলবো অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে ইউটিউব চ্যানেলে যেখানে একটা নাম্বার পিন করা দেওয়া থাকবে সেই নাম্বারটিতে যোগাযোগ করলে আমাদের স্টকের যে ওয়াচ লিস্ট রয়েছে সে ব্যাপারে আরও বিস্তারিত জানতে পারবেন। আশা করি আপনাদের এই ব্যাপারটি অনেক উপকারে আসবে। আমরা গত দিনও মন্য শ্রমিক নিয়ে কথা বলেছিলাম, আমার আলোচনা যারা শুনে থাকেন তারা অবশ্যই এই ব্যাপারটি জানেন। তো মন্য শ্রমিক 85 এর উপরে একটা ক্লোজ দিলে আমরা 89 এই জায়গাতে মন্য শ্রমিককে দেখতে পাবো এবং মন্য শ্রমিক আলহামদুলিল্লাহ RSI আপ ট্রেন্ডে রয়েছে, বাড়ার জায়গাও রয়েছে। হিস্টোগ্রামের বার MACD মুভিং অ্যাভারেজ অনুযায়ী এই মুহূর্তে বাই সিগনালে রয়েছে। যারা থাকবেন তারা অবশ্যই এই স্টকটি থেকে প্রফিট নিতে পারবেন এবং এটিও আমাদের নিয়মিত আলোচনার স্টক। যারা আমাদের নিয়মিত শুনে থাকেন তারা অবশ্যই এটি স্বীকার করতে বাধ্য। আলহামদুলিল্লাহ আমরা দেখেছি মন্য শ্রমিকের সেই ধরনের মুভমেন্টের যথেষ্ট লক্ষণ রয়েছে এবং ভলিউমও পেয়েছে। আরেকটি জেড ক্যাটাগরির স্টক নিয়ে আমরা নিয়মিতই কথা বলি এবং এই স্টকটি নিয়ে কথা বলার কারণে অনেকেই আমাকে বিভিন্নভাবে বলেছিলেন যে আপনি হয়তো কিনে আটকে গিয়েছেন। কারণ আমি যখন এই স্টকটি আপনাদের সাথে আলোচনা করি আমার খুব মনে আছে, সেই জায়গাতে স্টকটির বেশ মানে ডাউন ট্রেন্ড ছিল, অর্থাৎ 107 টাকা 100 এবং সাপোর্টে আমরা 104 টাকাতেও বাই করেছিলাম। তো সেই জায়গা থেকে স্টকটি বেশ ডাউনে চলে আসে, একটা সময় সে আপ ট্রেন্ডও গিয়েছিল 113 টাকা 12 টাকা এই লেভেলেও গিয়েছিল, কিন্তু পরবর্তীতে 94-এ চলে যায়। তখন অনেকেই
আমি ফিডিং করিয়েছি, এই ধরনের একটা কথাও আমাকে বলেছিলেন। তো আসলে সবকিছু শেয়ার বাজারটা হচ্ছে অনেক ধৈর্যের বিষয়। সেই জায়গাতে গতকালকেও আমরা রহিম টেক্স নিয়ে বলেছিলাম। তো রহিম টেক্সটাও সেম একইভাবে যে কারেকশনটা দিচ্ছে, অনেকেই হতাশ হচ্ছেন। আমরা শুধু আপনাদেরকে বলবো যে একটু সময় দেন, দেখতে পাবেন যে স্টকগুলো কিভাবে প্রাইস অ্যাকশনে ফিরে আসে, সেটি আপনি বুঝতে পারবেন। তো এই জায়গাটাতে আমরা দেখেছি যে হামিও খুব ভালো একটা অবস্থানে রয়েছে। খুব রিসেন্টলি সে 134 এই জায়গাটাতে টাচ করবে এবং এখানে একটা ভালো প্রফিট টেকিংও হবে। তো যারা ওই যে 94-এ বাই করেছেন, ইভেন 110 112 এই জায়গাতে বাই করেছেন, তাদের একটা ভালো প্রফিট কিন্তু হামি থেকে নিতে পারবেন। তো আশা করি আপনারা এই বিষয়গুলো অনেক মাথায় চিন্তা ভাবনা করে করবেন, এবং একজনকে যখন গালি দিবেন বা একজনকে যখন বলবেন, তখনও আমার মনে হয় যে একটু আমাদের একটু হলে একটু নিজেকে শান্ত রেখেই বলা উচিত। যাই হোক, এরপরে আমরা আপনাদের সঙ্গে আর দু একটি স্টক নিয়ে আলোচনা করে আজকে আলোচনা শেষ করে দেব। তার মধ্যে আমরা যদি আপনাদের সাথে ডমিনেসটা নিয়ে কথা বলি, সেটি না বললে হয়তো আপনারা রাগই করবেন। ডমিনেজের আজকে কি ধরনের প্রাইস অ্যাকশন হয়েছে আমরা একটু দেখি। ডমিনেজের 80 পয়সা আজকে প্রাইস অ্যাকশন হয়েছে। ভলিউমটা আমরা তো গত দিনে ভলিউম নিয়ে কথা বলছিলাম, তাই না? তো ডমিনেজ আলহামদুলিল্লাহ এই জায়গাতে হাইয়ের উপরে ক্লোজ করেছে এবং আগামী দিনে এটি আরো ভালো করবে নিঃসন্দেহে। আমি বলবো যে গতদিন বলেছিলাম যে হাইয়ের উপরে সে আসলে করেছে নতুন করে, তো সেটাকে ব্রেক করার জন্য একটু কারেকশনে থাকতে হবে, বাট সেই জায়গাতে সে আবারও নতুন করে হাই করেছে। এই জায়গাতে আশা করি 37 মার্কেট পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে তাহলে এই জায়গাতে ডমিনেন্স চলে যাবে। সুতরাং ডমিনেন্স নিয়ে আপনারা অবশ্যই আশাবাদী হতে পারেন, এবং আশা করি ডমিনেন্স আপনাদের ভালো প্রফিটের সুযোগ করে দিয়েছে এবং আপনারা অনেক প্রফিট এই স্টকটি থেকে পেয়েছেন। এরপর আমরা মিডল্যান্ড ব্যাংক নিয়ে বলবো। মিডল্যান্ড ব্যাংকের একটা উত্থান ছিল, এখানে প্রফিট হয়েছে। সেখানে 3 ইনসাইডের ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে। খুব বেশি ডাউনে যাওয়ার পসিবিলিটি খুবই কম, কারণ ব্যাংকিং সেক্টর অলমোস্ট আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। তো 117 টাকা 50 পয়সা এই জায়গাতে আপনারা স্টকটি সাপোর্ট ধরে বাই করতে পারেন। আমরা ইসলামী ব্যাংক নিয়ে বলতে চাই। ইসলামী ব্যাংক নিয়ে আমি আপনাদেরকে বলেছিলাম, তো সেই জায়গাতে ইসলামী ব্যাংকের কারেকশনটা কিন্তু শুরু হয়েছে। তো সেই কারেকশনটা আমি মনে করি যে আরো একটু আসবে। সুতরাং আপনারা সেই কারেকশনটা অবশ্যই ধৈর্য ধরবেন, কারণ কারেকশনের আগে যদি আপনি এই জায়গাতে এন্ট্রি নেওয়ার চেষ্টা করেন তাহলে 70 পর্যন্ত আরএসআই 70 বা 65 এই লেভেলের আরএসআই কারেকশন পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। তো আশা করি আপনারা এই বিষয়গুলো আরএসআই এই কারেকশন পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন, এবং হিস্টোগ্রামের 12 ধূসর হয়ে আসছে। সুতরাং এই মুহূর্তে যদি আপনি নতুন করে এন্ট্রি নিয়ে ফেলেন তাহলে কিন্তু এখানে আটকে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দেবে। এরপরে মুজাফফর নিয়ে কথা না বললেই না। মুজাফফরের বিষয়টা খুব হাস্যকর হয়েছে বটে। মুজাফফর নিয়ে আমি একাধিকবার আপনাদের সাথে আলোচনা করেছিলাম। অনেকেই মুজাফফর বাই করেছিলেন, অনেকেই সেল করেছেন। মুজাফফরে সেল করে অনেক কষ্ট পেয়েছেন, রিস্কের কারণে সেল করেছিলেন। যখন 25শে জানুয়ারি সে 25 পয়সার মতো ডাউন, 50 পয়সার মতো ডাউনে আসে, তখনই সেলে দিয়েছিলেন অনেকে। আবার অনেকে 17 টাকা 20 পয়সাও ছেড়েছিলেন, যারা 15 টাকা 70 পয়সা। আমার তো যেহেতু আপনারা আমাদের সাথে অনারিয়ামের মাধ্যমে সংযুক্ত, সুতরাং এই বিষয়গুলো আমি খুব ভালোভাবে উপভোগ করি এবং বুঝতে পারি।
তো এখনো আমি বলবো যে যে জায়গাতে যে পরিস্থিতিতেই মুজাফফর আছে সেই জায়গায় আজকে যেটি করেছে সেখানে আসলে গত দিনের হাইয়ের উপরে ক্লোজ করতে পারেনি, সেই জায়গাটা একটু দুর্বল হয়ে গিয়েছে। তো এই হাইটার উপরে ক্লোজ করতে পারলে অবশ্যই 20 এই জায়গাতে আমরা মুজাফফরকে দেখতে পারতাম। সেই ছোট ছোট পা হাঁটি হাঁটি পা করে চলে গিয়েছেন। তো আশা করি সে আপনাদেরকে নিরাশ করবে না, অবশ্যই আপনারা স্টকটি থেকে প্রফিট পাবেন। এরপরে আমরা সর্বশেষ আপনাদের সাথে আইপিডিসি নিয়ে একটু কথা বলতে চাই। আইপিডিসি নিয়ে কথা বলার পূর্বে আপনাদের সাথে আমরা আরো বেশ কিছু স্টক নিয়ে কথা বলেছিলাম, বিশেষ করে আচ্ছা আজকের আলোচনা বলতে গেলে অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমি আপনাদের সবাইকে বিনীতভাবে বলবো যে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে জানাবেন। আমরা অবশ্যই আপনাদের জিজ্ঞাসিত যে স্টকগুলো রয়েছে সেই সম্পর্কে অবশ্যই আলোচনা করব। অনেক রাত হয়ে গিয়েছে, আজকে বেশি আলোচনা করব না। সর্বশেষ আমরা আইপিডিসি নিয়ে একটু আলোচনা করব এবং আইপিডিসি আলোচনার পূর্বে আপনাদের সাথে আমি বলতে চাই যারা এখনো আমাদের সাথে অনারিয়ামের মাধ্যমে সংযুক্ত হননি, অর্থাৎ আমরা যে 3টি স্টক ওয়াচ লিস্ট আপনাদেরকে দিচ্ছি, সেই ওয়াচ লিস্ট যারা আমাদের কাছ থেকে নিতে চান সেইগুলো আপনারা নিলে আমাদের কাছে পোর্টফোলিও ম্যানেজমেন্ট, বাই সেল, স্টপ লস, ফেক আপট্রেন্ডে বাই থেকে বিরত থাকা, মার্কেট পূর্বাভাস, মার্কেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ সম্পর্কে আমাদের কাছ থেকে জানতে পারবেন। তো আশা করি আপনারা অবশ্যই আমাদের সাথে সংযুক্ত হবেন এবং আপনাদের কোনো স্টক সম্পর্কে অ্যানালাইসিসের প্রয়োজন হলে সেটিও আমরা আপনাদের ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপে সরবরাহ করে থাকি। আমরা আর বেশি কথা না বলি, আইপিডিসিটা নিয়ে একটু দেখি। আইপিডিসি 10% প্রাইস অ্যাকশন হয়েছে। আইপিডিসি নিয়ে আমি কথা বলছিলাম, গত দিনেও কথা বলেছি। তো সেই সাপোর্ট থেকে আসলে আরও উপরে ক্লোজ করতে হবে আইপিডিসির 20 টাকা 70 পয়সা, সেই ক্লোজটা আমরা চাই। তবে আইপিডিসি পাশাপাশি আমরা মুজাফফরের কথা একটু বলছিলাম। তো এই স্টকগুলো একটু ছোট ছোট হাঁটি হাঁটি পা করেই আপনার ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে, অর্থাৎ আপনার নজরের বাইরে চলে যাবে। তো সেই জায়গাগুলোতে রাডার হিসেবে আমরা রয়েছি। সুতরাং আপনারা যদি আমাদের আলোচনা শুনে থাকেন, নিয়মিতভাবে আমাদেরকে অনুসরণ করেন এবং আমাদের সাথে যদি অনারিয়ামের মাধ্যমে সংযুক্ত হতে পারেন সেটি সব থেকে ভালো হয়। তো সেটা আপনারা চেষ্টা করবেন আপনাদের জায়গা থেকে। আশা করি সেই জায়গাগুলোতে যদি আপনারা চেষ্টা করেন তাহলে ভালো হবে। আর সাপোর্ট লেভেল তো জানেন, 19 টাকা 80 পয়সা প্রাথমিক একটা সাপোর্ট লেভেল আমি মনে করি যে এটা রেসপেক্ট করবে। বাট এক্স্যাক্টলি যদি বলি 19 টাকা 60 পয়সা এই জায়গাটাই সব থেকে ভালো একটা সাপোর্ট। বেশি কিছু বলছি না। সাপোর্ট নিয়ে এখন আইপিডিসি রয়েছে। ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের মুভমেন্ট, ইন্স্যুরেন্স মুভমেন্ট, ব্যাংক, একই সঙ্গে টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফার্মা, ফুয়েল অ্যান্ড পাওয়ার, এই সেক্টরগুলো যখন একসঙ্গে প্লে করবে তখন মার্কেটের টার্নওভারও বৃদ্ধি পাবে। ভালো ভালো স্টক যেগুলো এখন মুভমেন্টে নেই সেগুলো যত দ্রুত মুভমেন্টে ফিরে আসবে তত মার্কেটের জন্য ভালো হবে। আমাদের আরও বেশ কিছু স্টক নিয়ে আলোচনার দরকার ছিল, সেই জায়গাতে আমরা কিছু নাম বলে দিই আপনাদেরকে। সেই জায়গায় যদি আমরা বলি বিএসসি পিএলসি, এই স্টকটিও আপনারা নজরে রাখতে পারেন, স্টকটি ভালো করবে। এর বাইরে আমরা আরো বেশ কিছু স্টক রয়েছে সেগুলো আপনাদেরকে একটু বলে দিই। আরেকটি নিউজ আপনাদের সব, মির্জা ফখরুলের ভাইয়ের প্রতিষ্ঠান যেটা সেখানে 22 কোটি টাকার জরিমানা ছিল জনতা ব্যাংকের, তো সেটিও ইস্তিহারে আসলে সেটা মওকুফ করে দেওয়া হয়েছে আর কি। ফার্মাইট, এটা আমরা নিয়মিতভাবে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম, সেটিও আপনারা চোখ রাখতে পারেন। ডিবিআই ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সেখানেও আপনারা একটু চোখ বুলাতে পারেন। প্রগতি লাইফ, সেটা তো অপ্রতিরোধ্যভাবে বেড়ে চলেছে। সায়াম টেক্স, সেটি তো আপনাদের কাছে বলেছি, হামির কথা আপনাদেরকে বলেছি, রহিম টেক্সের কথা আপনাদেরকে বারবারই বলে আসছি, অনেকেই হয়তো এখন গুরুত্ব দিচ্ছেন না। আশা করি খুব দ্রুত আপনাদেরকে এই স্টকটি গুরুত্ব দিতে হবে। আর যাই হোক, এইগুলোই অ্যাপেক্স স্পিনিং, পূবালী ব্যাংক, এগুলো আপনারা একটু নজরে রাখবেন। আশা করি খুব দ্রুততম সময়ে মার্কেট পরিস্থিতি ঘোরার সঙ্গে সঙ্গে স্টকগুলো পারফর্ম করবে।
আজকে আর বেশি আলোচনা করি না, তারপরে অনেক বড় হয়ে গেল। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের আলোচনা শুনেছেন, এবং সবার প্রতি বিনীত নিবেদন থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।